ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানি থেকে 2,10,00,000 মার্কিন ডলারের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রথম এই খবর প্রকাশ করে ভারতের অনলাইন পোর্টাল ফাস্ট পোস্ট। প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের একটি প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে একটি 800 টন ওজনের তাগ বোর্ড সংগ্রহ করার কথা ছিল। এই চুক্তি হয়েছিল গত বছরের জুলাই মাসে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও ভারতীয় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুক্তিটি ছিল ভারত সরকারের $500 মিলিয়ন ঋণ সহায়তার অংশ, যা 2023 সালে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত হয়। এই টাগবোট কেনার উদ্যোগটিকে সেই ঋণ চুক্তির প্রথম বড় প্রকল্প হিসেবে ধরা হচ্ছিল। তবে হঠাৎ করে বাংলাদেশ সরকার এই ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এর পেছনে রয়েছে সাম্প্রতিক এক কূটনৈতিক উত্তেজনা। এর আগে শনিবার ভারত তাদের স্থল বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা জারি করে। এরপরেই বাংলাদেশ পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তি বাতিলের ফলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জিআরএসই কোম্পানি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এনডিটিভি জানিয়েছে, কোম্পানিটি ভারতীয় পুঁজিবাজারকে জানিয়েছে বাংলাদেশ সরকার তাদের ক্রয় আদেশ বাতিল করেছে। এদিকে বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক কারণ দেখছেন অনেকে। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত তথ্য মতে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতের উত্তর ও পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার অঞ্চলকে স্থলবেষ্টিত বলে অভিহিত করেন এবং এই অঞ্চলে বাংলাদেশকে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর প্রস্তাব দিলে ভারতের জবাবে বাংলাদেশের পণ্যের উপর স্থলবন্দর নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলছেন, বাংলাদেশ সরকার ও জিআরএসইর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে চুক্তি বাতিল হয়েছে, যদিও এই আলোচনা বিস্তারিত প্রকাশ পায়নি। ভারত 2015 সাল থেকে বাংলাদেশকে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য লাইন অফ ক্রেডিট সুবিধার আওতায় $8 মিলিয়ন দিয়েছে। এই সহায়তার বেশিরভাগ প্রকল্পই বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনার আমলে। চুক্তি বাতিলের এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভবিষ্যতে এই প্রভাব দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও অর্থনৈতিক লেনদেনে কতটা পড়ে, সেটি এখন দেখার বিষয়।